আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আসলে ভালো থাকারই কথা। আজকে হচ্ছে যে নতুন বছর, মানে ইংরেজি নববর্ষ বা যেটা হ্যাপি নিউ ইয়ার বলে আমরা সম্বোধন করি আর কি। 2025-এর শুরু। তা আসলে এখন বাজতেছে হচ্ছে আমার এখানে 3টা বাজে, বাংলাদেশ টাইম হচ্ছে গিয়ে 6টার মতো বাজতেছে। 6টা, আমার এখান থেকে 3 ঘন্টা তফাৎ। 6টার মতো বাজতেছে। আসলে এত রাত্রে ভিডিও করার কারণটা কি আসলে? তো মানে রাত্রে 12টার পর ধরে, বাংলাদেশ টাইম রাত্রে 12টার পর ধরে, আমার এখানে হচ্ছে 9টা আর কি। তারপর ধরে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখতেছি। অনেক সবাই যখন নতুন বছর পালন করতেছে, আতশবাজি ফুটাচ্ছে। তো ওই আতশবাজির কারণে অনেক জায়গায় অনেক পাখি মারা যাচ্ছে। আমরাও স্রষ্টার একটা সৃষ্টি, আশরাফুল মাকলুকাত, স্রষ্টার শ্রেষ্ঠ জীব আমরাই। তো আমরাই স্রষ্টার একটা জীব হয়ে আরেকটা সৃষ্টিকুলকে মারতেছি, ক্ষতি করতেছি। অনেক পশু মারা যাচ্ছে, মানে পাখি মারা যাচ্ছে। আবার আরও দুই একটা ঘটনা দেখলাম, অনেকে মেসেজের কনভারসেশন দুই একজনের দেখলাম যে একজনের হচ্ছে যাইয়া একটা বোনের বাচ্চা মারা গেছে, 4 মাসের শিশু। তাও কী জন্য? শুধুমাত্র ওই যে আতশবাজির আওয়াজে ওইটা সহ্য করতে না পারে স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে হচ্ছে যে মারা গেছে। এখন কথা হলো, আবার অনেকেই পোস্ট করতেছে যে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আসলেই কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? না রে ভাই, এমন বাংলাদেশ চাই নাই। যদি এমন বাংলাদেশ চাইতামই তাহলে আর এত রাত্রে এখানে মানে বসে ডিউটির টাইমে বসে ভিডিওটা করা লাগে না। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চেয়েছিলাম একটা সাজানো গোছানো সুন্দর একটা দেশ, সবাই মিলেমিশে থাকবো। এই মিলেমিশে থাকার মধ্যেই হচ্ছে কিছু ঝামেলা হয়ে যাচ্ছে। এখন আতশবাজিটা ফুটাচ্ছে, অনেকে বলতেছে যে রাত্রে 1টা পর্যন্ত তো যাতে কোনো বাজি টাজি না ফুটায়, এইগুলোর জন্য নাকি একটা মানে নিষেধাজ্ঞা জারি করছিল। এখন এই নিষেধাজ্ঞার মধ্যেও যে কিভাবে হচ্ছে যে এগুলো ফুটাচ্ছে, আসলে এইভাবে কীভাবে ফুটাচ্ছে দেখেন। নিষেধাজ্ঞা দিয়েছে ঠিকই, এখন এই নিষেধাজ্ঞা আমরা মানতেছি কয়জনে? পুলিশ তো আর চাইলেও যে সবার মানে বাড়ি বাড়ি যেয়ে সবারে নিষেধ করতে পারবে না, সবারে ধরে আনতে পারবে না। এটা আমরা নিজেরা বিবেক থেকেই আমরা এগুলো হচ্ছে মানে বন্ধ রাখতে হবে। এখন আমরা নিজেরা তো বন্ধ রাখতেছি না, আমরা সবাই যে যার মতো করে পালন করতেছি। শুধু যে বাংলাদেশে হচ্ছে তা না, আরও অনেক জায়গাতেই, মানে পৃথিবীর অনেক জায়গাতে, সৌদিতেও হচ্ছে, দুবাইতে হচ্ছে, ইরাকে হচ্ছে, অনেক জায়গার ভিডিও দেখলাম যে অনেক জায়গাতে হচ্ছে। এখন আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আমরা শুধুমাত্র প্রশাসনে না করছে, সরকার থেকে না করছে, ওইটার উপরে নির্ভর করেই আমরা ফোরো থাকলে হবে না। যে তারা তো না করছে, এখন এরপরও কেন ফুটতেছে? ভাই দেখেন, আসলে এগুলো ফুটানোর জন্য যে সরকার থেকে কিছু নিষেধাজ্ঞা দিতে হবে বা না ফুটানোর জন্য, এটা কোনো বিষয় না। মূল কথা হচ্ছে আমরা নিজেদের জায়গা থেকে যদি সতর্ক থাকতে পারি তাহলেই হচ্ছে যে এগুলো বন্ধ করা যাবে, রোধ করা যাবে। যেমন আমার পাশে একজন ফুটাচ্ছেন, কারণ আমি যদি তাকে যদি না করি তাহলে সে কিন্তু এখানে ফোটানোর মতো কোনো স্কোপ পাচ্ছে না। এখন মূল বিষয় হচ্ছে আমরা সবাই নিজেদের জায়গা থেকে হচ্ছে সতর্ক থাকতে হবে। এখন আমরা নিজেরাই সতর্ক না, আমরা শুধুমাত্র অন্যের দোষ দিচ্ছি, প্রশাসনের দোষ দিচ্ছি। ওইটার দোষ দিয়ে লাভ কী হবে নিজেরা যদি সতর্ক না হই? তো আসলে এবছর তো যেটা হওয়ার হয়েই গেছে, জানি না আসলে আর কোথাও আগুনের দুর্ঘটনা হয়েছে কি না, ওইরকম এখনও কিছু দেখি নাই। তো হয়তো পরবর্তীতে ওই ভিডিওগুলো দেখব। এখন এবছর যেটা হয়ে গেছে এটা নিয়ে আর বলে লাভ নাই। আগামীতে যাতে না হয়, মানে আগামী বছর যাতে এই জিনিসগুলো না হয়, ওটার জন্য হচ্ছে আমরা সবাই সতর্ক থাকবো। সবাই নিজ জায়গা থেকে একটু আমরা এই জিনিসগুলোতে সতর্ক থাকবো। আমরা অন্যদেরকে, মানে আমরা আপডেট হচ্ছে ঠিক আছে, হয়তো আপডেটের যুগের সাথে, মানে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক খারাপ দিকে চলে যাচ্ছি। তো তারপরেও এগুলো থেকে আমরা যতটুকু সম্ভব সরে আসার চেষ্টা করব। সবাই মানে একটু নিজের যে ধর্মীয় যে কার্যক্রমগুলো আছে সেগুলো মেনে, বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন। এটা কিন্তু মানে এই জিনিসগুলো আমাদের ধর্মেও কিন্তু নিষেধ আছে, তারপর আমরা করতেছি। তো সবাই হচ্ছে এই বিষয়গুলো থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব হয় অন্যদেরকেও সতর্ক করবেন। শুধু শুধু অন্যদের দোষ না দিয়ে, মানে প্রশাসন সরকার ওদের দোষ না দিয়ে আমরা হচ্ছে নিজেদের জায়গা থেকে সতর্ক থাকব, সেটা হচ্ছে চাওয়া। আর সবাই একটু মানে নিজের পিছনে কী করে আসছেন, যে একটা বছর যাওয়া মানে আরেকটা বছর যে আসতেছে, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে। এখন এই একটা বছর আমি কি করলাম, ভালো কাজ কী করছি, খারাপ কাজ কী করছি, ধর্মীয় নীতিমালা কতটুকু মেনে চলছি, সেটাই হচ্ছে যে আসল বিষয়। ওইটা হচ্ছে একটু রিয়ালাইজ করবেন, ওইগুলো একটু মানে অনুতপ্ত
ফিল করবেন বা এগুলো ভিতরে একটু নিজের মনে একটু আত্মসমালোচনা করবেন যে আসলে আমি কি করছি, ভালো কিছু করছি না খারাপ কিছু করছি। এই জিনিসটা হচ্ছে যে সবার প্রতি আহ্বান থাকলো। তো ভিডিওটা আসলে বড় করতে চাচ্ছি না, এখনই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি, এই জিনিসগুলো আগামীতে যেন না হয়। এবছর যেটা হয়েছে হয়ে গেছে, আগামীতে যাতে না হয় সেদিকটাতে সবাই একটু সতর্ক থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক শীতের মধ্যে হচ্ছে ভিডিওটা করলাম, অনেক কুয়াশা পিছনে, মানে হঠাৎ করে হচ্ছে কুয়াশাটা বেড়ে গেছে। 15-20 মিনিট আগে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, এখন হঠাৎ করে এতক্ষণ ভিতরে ছিলাম, হঠাৎ বাইরে তাকিয়ে দেখি যে একবারে কুয়াশায় পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি। আর যেগুলো বললাম সেগুলো হচ্ছে সবাই একটু মানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।